হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মানসী ইচ্ছাপ্রাণ ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। এই দেখো বন্ধুরা, আমি এই যে বানাবো আজকে চিকেন পাকোড়া। এই যে আমি মুরগিটা ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে সলিড মাংসগুলো নিয়ে নিয়েছি। এগুলো এখন আমি, তোমরা চাইলে ব্লেন্ডারে একটু কিমাও করে নিতে পারো, কিন্তু আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। দেখো এমন করে বটি দিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি চিকেন পাকোড়া বানানোর জন্য। আর মশলাটা করে নেব। এই যে এখানে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন আর আদা আর সাদা জিরে দিয়ে আমি মশলাটা বেটে নেব। আর এই যে মাংসটাই দেখো বন্ধুরা, আমি এই যে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তোমরা ব্লেন্ডারে একটু কিমাও করে নিতে পারো চিকেন পাকোড়া বানানোর জন্য। আজকে আমি এরকম করে নিচ্ছি। তার জন্য তোমাদের পুরো ভিডিওটি দেখতে হবে আমি কেমন করে চিকেন পাকোড়া বানাচ্ছি। আর ভালো লাগলে বন্ধুরা একটু কমেন্ট করে জানিয়ে দিও, আর লাইক করে দেখা শুরু করে দিও। ঠিক আছে বন্ধুরা, সব কিছু গুছিয়ে আবার তোমাদের সাথে ফেরত আসছি। ঠিক আছে। আর যারা নতুন বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার পাশে থেকো। তাহলে এগুলো আমি বেটে টেটে কেটে কুটে নিয়ে আবার তোমাদের সঙ্গে ফেরত আসছি। এই যে বন্ধুরা, চিকেনগুলো আমি একদম কুটি কুটি করে কেটে নিয়েছি বটি দিয়ে। এই যে এর ভিতরে এখন মশলাগুলো দিয়ে নেব এক এক করে উপকরণ। আমি প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হলুদ। আর এই যে ব্লেন্ড করে নিয়েছি মশলাটা, পেঁয়াজ রসুন আদা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর এই দেখো বন্ধুরা, আমরা তো বাসা চেঞ্জ করছি, সমস্ত কোটো ওই বাড়িতে চলে গেছে। এই দেখো চালের গুঁড়ো তলে আর বেসন উপরে একসঙ্গে মিশিয়ে রেখেছি। আমি ক চামচ দিয়ে দিচ্ছি এর ভিতরে চালের গুঁড়ো আর বেসন। চালের গুঁড়োটা দিলে হবে কি ক্রিপসি হবে খেতে। আর বেসনটাও দিয়ে দিচ্ছি একসঙ্গে। এবার আমি এই যে ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। আমি এখন এই যে মাংসের সাথে ভালো করে সমস্ত মিশ্রণগুলো মেখে নিচ্ছি, ম্যারিনেট করে নিচ্ছি। আমি এই যে মশলার ব্লেন্ডারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, আর লাগবে না জল। এটা আমি মেখে ভালো করে মাখাবো। মেখে থেকে 20-25 মিনিট আমি রেস্টে রেখে দেবো বন্ধুরা, তাহলে ভালো হবে জিনিসটা খেতে। তারপরে আবার তোমাদের সঙ্গে ফিরে আসছে। এখন আমি চিকেন পাকোড়াটা ভেজে নেব। তার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি, গ্যাসটা অন করে দিয়েছি। আর এই যে সাদা তেলে ভেজে নেব। এই যে বন্ধুরা, আমি সাদা তেল দিয়েছি, গরম হয়ে গেছে। এখন পাকোড়াটা চিকেন পাকোড়াটা ভেজে নিচ্ছি। গরম তেলে ছাড়তেই ভয় লাগে। দেখো বন্ধুরা, রান্না করতে যেয়ে কালকে আমার হাতে ফোসকা পড়ে গেছে তেল ছিটে। দেখো খুব জ্বালা করছে, গরম তেল ছিটকে লাগলে একদম। বন্ধুরা, এই যে এক পাশ হয়ে গেছে, আর এক পাশ আমি উল্টে দিচ্ছি। একটা একটা করে সুন্দর করে উল্টে দিচ্ছি। লো টু মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে বন্ধুরা। চিকেনটা যেহেতু পাকোড়া বানাচ্ছি, ভালো করে সিদ্ধ হয়ে ভাজা ভাজা হবে। লো টু মিডিয়াম আঁচে দিয়ে রাখতে হবে। জোরে জাল দিলে এদিকে কাঁচা থাকবে, তারপরে পুড়ে যাবে। পাকোড়া এক খোলা ভাজা হয়ে গেছে। আমি একটা একটা করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি প্লেটে। এই যে এক খোলা তুলে নিয়েছি, আর এই যে দ্বিতীয় খোলা দিয়ে দিচ্ছি।
বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আমার কি বানানো ঠিকঠাক হচ্ছে বা তোমরা কেমন করে বানাও। অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। এই যে আমি সমস্ত চিকেন পাকোড়াগুলো একই রকম করে ভেজে তুলে নিচ্ছি, তারপরে আবার তোমাদের সঙ্গে ফেরত আসছি। যারা খোলা দ্বিতীয় খোলা হয়ে গেছে, আমি এই যে তুলে নিচ্ছি। এক প্লেট ভরে যাবে, অনেকগুলোই করেছি। এই যে তৃতীয় খোলা দিয়ে দিচ্ছি, 2 বার ভেজে তুলে নিয়েছি। বন্ধুরা এই যে চিকেন পকোড়া ভাজা শেষ হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে দিলাম। এই যে 1 প্লেট চিকেন পকোড়া হয়েছে। বন্ধুরা তোমরা তো দেখলে আমি কেমন করে চিকেন পকোড়া বানিয়ে ফেললাম। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কেমন হয়েছে চিকেন পকোড়াটা জানাতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থেকো, টাটা সবাই।